হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। তো যখন আমরা কপালে এভাবে টিপ লাগাই তখন দেখবে সেই জায়গার মধ্যে টিপ লাগাতে লাগাতে একটা দাগ হয়ে যায় আর সেটা দেখতে একদমই বাজে লাগে। তো যখনই কপালে টিপ পড়বে তখনই কি করবে, যে ক্রিমটা তোমরা মুখে মাখো সেই ক্রিমটায় একটু কপালের মধ্যে ভালো করে এইভাবে ম্যাসেজ করে নেবে। তারপরে যদি টিপটা লাগাও তাহলে দেখবে যে টিপের দাগটা হয়ে যায় কপালে, সেই দাগটা কিন্তু আর কখনোই হবে না। এই যে এইভাবে যদি টিপটা লাগাও আর হবে না, কেননা যে টিপের আঠাটা সেটা কিন্তু আর এই চামড়ার মধ্যে চিটে যাবে না। এই আঠাটা চামড়ার মধ্যে চিটে যায় বলেই দাগটা হয়ে যায়, না চিটলে কিন্তু কখনোই দাগ হবে না। তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। যদি কখনো তাড়াতাড়িতে প্যান্টের দড়ি এইভাবে ভেতর দিকে ঢুকে যায় তাহলে হয়তো তোমরা কি করো, এই দড়িটাকে আবার খুলো, তারপরে আবার দড়িটা লাগাও। কিন্তু আমার এই টিপসটা যদি ফলো করো তাহলে সেটা আর করতে হবে না। যদি কখনো তাড়া থাকে তাহলে আমার এই টিপসটা ফলো করে দেখতে পারো। যে টাইমটা তোমাদের হয়তো 5 মিনিট লাগবে সেই টাইমটা এখানে 1 মিনিটও লাগবে না। তো এখানে নিয়ে নাও একটা কাঁচি, এইভাবে একটা কাঁচি নাও আর এইভাবে দড়িটার ঘরের মধ্যে কাঁচিটা এভাবে ঢুকিয়ে দাও, যত দূর দড়িটা আছে তত দূর এইভাবে ঢুকিয়ে দাও আর একটু কাঁচিটা ভেতর দিকে খুলে তারপরে দড়িটাকে ধরে নাও। ধরে নিয়ে তারপরে একটা টান দাও, তারপর দেখবে দড়িটা একদম খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে। তো পুরো দড়িটা খুলতে হলো না আর দড়িটা দেখো একটা কাঁচির সাহায্যে কি সুন্দর বেরিয়ে গেল। এতে কিন্তু দেখো আমাদের সময়টা অনেকটাই বেঁচে গেল। তো যদি কখনো তাড়াহুড়ো থাকে আর এইভাবে প্যান্টের দড়ি ভেতরে ঢুকে যায় তাহলে অবশ্যই একবার আমার টিপসটা ফলো করে দেখতে পারো। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। ঘরের সব কাজই আমরা মোটামুটি করে ফেলি, কিন্তু এই রসুন ছাড়ানোর কাজটা আমাদের খুবই একটা বিরক্ত লাগে, কেননা এই রসুন ছাড়াতে অনেকটাই সময় লেগে যায়। আর একটা একটা করে রসুন ছাড়ালে দেখবে এই যে নখটা এটা কিন্তু অনেক সময় ভেঙে যায়, আবার অনেক সময় ব্যথাও হয়ে যায়। কেননা এই যে রসুনের জায়গাটা, এই রসুনের এইখান জায়গাটা প্রচুর শক্ত হয়, সে কারণে আমাদের নখটা অনেক সময় ভেঙে যায় বা অনেক সময় আবার ব্যথাও হয়ে যায়। তো আজ আমার টিপস যদি ফলো করো তাহলে কিলো কিলো রসুন ছাড়িয়ে ফেলবে আর হাতেরও প্রয়োজন পড়বে না। তো চলো, এখানে আমি রসুনটা নিয়ে নিচ্ছি আর তার উপরে একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম করে নিয়েছি আর এই রসুনগুলো দিয়ে হালকা একটু রসুনগুলো খালি গরম করব। রসুনগুলো একদমই ফ্রাই করব না, রসুনগুলো খালি গরম করব, মানে রোস্ট করব না, খালি গরম করব। তো এইভাবে রসুনগুলো যখন গরম হয়ে যাবে তখন একটা আলাদা জায়গার মধ্যে বের করে তারপরে নিয়ে নাও একটা প্লাস্টিকের ব্যাগ। এরকম একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে সব রসুনগুলো এই ব্যাগের মধ্যে ঢেলে দাও। আর এবার একটা হাত দিয়ে চাপা রেখে নিয়ে নাও একটা মোবাইল চার্জার। এরকম মোবাইল চার্জার তো বাড়িতে এদিকে সেদিকে পড়েই থাকে। তো এই চার্জার নিয়ে তারপরে এইভাবে একটু রসুনের উপরে ঘষে দাও, দেখবে সুন্দর করে রসুনের খোসাগুলো একদমই বেরিয়ে যাবে। আর এটা কিন্তু একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমরা করে ফেলতে পারবে। কিলো কিলো রসুন এরকম ভরে দাও বড় একটা প্লাস্টিকের মধ্যে, তারপরে এইভাবে ছাড়িয়ে নাও। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা কখনো যদি একটা বড় কাজ হয় তাহলে এইভাবে রসুন ছাড়িয়ে দেখতে পারো। হাতেরও প্রয়োজন পড়বে না আর গাদা লোকেরও প্রয়োজন পড়বে না। 1 মিনিটের মধ্যে রসুন তোমরা গাদা ছাড়িয়ে ফেলতে পারবে। তো দেখো আমি রসুনগুলো ছাড়িয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর রসুনগুলো ছেড়ে গেছে, খোসা আলাদা আর পুরো রসুন আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার এই খোসা থেকে রসুনগুলো খালি বেছে নেওয়া হলো কাজ। এইটুকু খালি বেছে না, বাস সুন্দর করে রসুন কিন্তু ছাড়ানো হয়ে যাবে। আর একটা ওদের যদি লেগে থাকে রসুনের খোসা তাহলে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে দাও, দেখবে খুব হালকায় লেগে থাকবে, একদম খুব সহজেই ছেড়ে যাবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর অবশ্যই একবার ফলো করে দেখতে পারো। তো চলো, আর যখন আমরা আদা ছাড়াই তখন কি করি, এইভাবে একটা আদা নিয়ে নিই আর একটা নিয়ে নিই আলু ছোলা বা এরকম ছুলনি। আর এই যে ছুলনি দিয়ে আমরা কি করি, আদাটাকে এইভাবে ছাড়িয়ে ফেলি। এতে কিন্তু আমাদের আদা অনেকটাই নষ্ট হয়। দেখো কত মোটা, মানে ছুলে যাচ্ছে। এরকম যদি মোটা ছুলে তাহলে তো অনেক আদাই আমাদের নষ্ট হয়ে যায়। তো এইভাবে আদাটা না ছুলে যদি এইভাবে একটা ওষুধের ঢাকনা দিয়ে আদাটা ছুলো তাহলে দেখবে আদা এতটুকুও কিন্তু নষ্ট হবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু আদাটা ছুলেও ফেলতে পারবে। যে ওষুধের ঢাকনাগুলো থাকে সেগুলো কিন্তু খুবই ধার হয়, হয়তো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু কখনো এইভাবে আদা বা গাজর বা
শসা ছাড়িয়ে দেখতে পারো, মানে এটা দিয়ে আদা কেন যে কোনো সবজি তোমরা ছাড়িয়ে দেখতে পারো। খুব পাতলা খোসা বেরিয়ে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু ছাড়ানো যায়। তো দেখো আমি তোমাদের সামনে আদাগুলো ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত পাতলা খোসা এখানে বেরিয়ে আসবে। এতটুকু আদা কিন্তু নষ্ট হবে না, এতে আমাদের সময়ও বাঁচবে আর খরচ তো বাঁচবেই। তো দেখো আমি এখানে আদা কিছুটা ছাড়িয়ে নিয়েছি, আর দেখো খোসাটা দেখো কত পাতলা, এতটুকু কিন্তু খোসা মানে আদা কিন্তু নষ্ট হয়নি। তো এইভাবে আমি সব আদাগুলো একটা ওষুধের ঢাকনা দিয়ে ছুলে নেব। তো আশা করছি টিপসটা অবশ্যই তোমাদের কাজে আসবে। আমাদের কাজের তাড়াহুড়োতে যদি আমরা কাজকে সহজ করতে চাই, তাহলে রান্নার জন্য যদি আদা রসুন আমরা একসাথে বেটে রেখে দিই, তাহলে আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর সময়ও কিন্তু অনেকটাই কম লাগবে রান্না করতে। তো তার জন্য একসাথে আদা রসুনটা ভালো করে ছুলে নিয়েছি। এবার আদা রসুনটাকে বেটে নেব। আর বেটে নেওয়ার পর কিভাবে রাখলে এটা অনেকদিন পর্যন্ত রাখা যায়। তো দেখো একদম শুকনো শুকনো করে বিনা জল দিয়ে আদা রসুনটাকে বেটে নিতে হবে। আর এবার এর মধ্যে দিয়ে দাও সামান্য একটু সর্ষের তেল, মোটামুটি 1 চামচ বা হাফ চামচের মতন। তার মধ্যে দিয়ে দাও সামান্য একটু লবণ। এবার লবণ আর তেলটা দিয়ে ভালো করে আদা রসুনের সঙ্গে মিশিয়ে নাও। এবার আদা রসুনটা একটা টিফিন বাটিতে ভরে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দাও। 15 থেকে 20 দিন আদা রসুনটা এইভাবেই থেকে যাবে, এতটুকুও কিন্তু নষ্ট হবে না। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। ঘর তো আমরা প্রত্যেক দিনই ঝাঁট দিই, কিন্তু আজকে চলো একটু আলাদাভাবে ঘরটা ঝাঁট দেব। তো তার জন্য ঝাঁটাটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এইভাবে 4-5টা স্যালো টেপ চিটিয়ে দিচ্ছি। তো স্যালো টেপগুলো একটু উল্টো দিকে চেটাতে হবে, মানে যেদিকে আঠা আছে সেদিকে সেদিকটা যেন বাইরের দিকে থাকে। একটুখানি চিটিয়ে দিয়ে তারপরে সেদিকটা বাইরের দিকে করে দিতে হবে। দেখো ঠিক এইরকম, মানে যেদিকে আঠা আছে সেটা যেন ঝাঁটা মানে ঝাঁট দেওয়ার সময় যেন নিচে মাটির মধ্যে ঠিকে যায়, সেইভাবেই যেন মানে স্যালো টেপটা চেটাতে হবে। তো এইভাবে 4-5টা স্যালো টেপ চিটিয়ে নিয়েছি। এবার চলো ঘরগুলো ঝাঁট দিয়ে দিই, তারপর তোমাদেরকে তফাৎটা দেখাচ্ছি। তো যেমন আমরা ডেলি নর্মাল ঝাঁট দিই, ঠিক সেরকমই কিন্তু ঝাঁট দিতে হবে। ঝাঁট দেওয়ার মধ্যে কোনো তফাৎ নেই, যেমন তোমরা ঘর ঝাঁট দাও ঠিক সেরকমই ঝাঁট দিও। তো এইভাবে আমি পুরো ঘরগুলোই ঝাঁট দিয়ে নেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই স্যালো টেপ চেটাতে কি একটা জাদু তৈরি হলো। তো চলো ঝাঁট দিয়ে নিয়েছি। এবার দেখো স্যালো টেপের অবস্থা দেখো, পুরো কিন্তু কালো হয়ে গেছে। আর তারপরে দেখো এই যে ছোট্ট ছোট চুলগুলো দেখতে পাচ্ছ, দেখো কত ছোট চুল। এই যে ছোট ছোট চুলগুলো, এগুলো কিন্তু ঝাঁটার মধ্যে কখনোই আসে না, আর এই চুলগুলোই থেকে যায় আর তারপরে আমাদের খাবারের মধ্যে পড়ে। তো এইভাবে যদি স্যালো টেপ চিটিয়ে ঝাঁট দাও, তাহলে কিন্তু এই যে ছোট ছোট চুলগুলো, এগুলো কিন্তু স্যালো টেপের মধ্যে চলে আসবে। আর তারপরে যে খাবারের মধ্যে চুল পড়ার সমস্যাটা হয়, সেটা কিন্তু আর কখনোই হবে না। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।